আরে রমজান মাসকে সম্মান করলে, রমজান মাসের কদর করলে কি হয় একটু শুনেন। শুধু মুসলমান না, শুধু ইমানদার তা নয়, অন্য ধর্মের কোনো ব্যক্তি রমজান মাসকে সম্মান করলে তারও প্রতিদান সে পাবে। একটা হিন্দু মানুষ তার ছেলেকে নিয়ে বাজারে গেছে। কোথায় গেছে? জোরে কোন কোথায় গেছে? বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে রমজান মাস মুসলমানরা রোজা রাখছে। এই হিন্দু লোকটার ছেলে বয়স ছোট, 7-8 বছরের। এই ছেলেটা, তার ছেলেটা, হিন্দু মানুষটার ছেলেটা দোকান থেকে একটা খাবার নিয়া সে মুখের মধ্যে দিয়ে খাইতে শুরু করলো। হিন্দু মানুষটা দেখা তার ছেলেটাকে ধমক মারছে, এই বাবা রাখো, তুমি খানা বন্ধ রাখো। এটা মুসলমানদের ধর্মীয় রমজান মাস, মুসলমানদের ধর্মের রমজান মাস চলতেছে। বাজারে যারা আছে মুসলমান অধিকাংশ এরা রোজাদার। এদের সামনে বাবা তুমি খায়ো না। বাবা বাবা আমি বাড়িতে গিয়ে তোমাকে অনেক কিছু নিয়ে যাব, তুমি বাড়িতে গিয়ে খায়ো, এরপরও মুসলমানদের সামনে তুমি খায়ো না। সম্মান করছে, মুসলমানদেরকে সম্মান করেছে, মুসলমানদের ধর্মের অনুষ্ঠানকে সম্মান করেছে, মুসলমানদের ধর্মের ইবাদতকে সম্মান করেছে। ছেলেটাকে ধমক দিয়া, তাকে হাতায়া, মাথার মধ্যে হাত দিয়া, এরপরে ছেলেটা কান্দে। কান্দার পরও ছেলেটারে বুঝায়া বাড়িতে নিলেন, অনেকগুলা খাবার দিলেন যে বাবা তোমাকে বাজারে না বলছি খাওয়ার জন্য। বাবা মুসলমানদের রমজান মাস, তারা সারাদিন উপবাস, তাদের চেহারাটা হলুদ হয়ে গেছে, টুটগুলো শুকিয়ে গেছে। আরে এরা রোজা রাখছে, তুমি এদের সামনে খাইলে এরা কেমন, এদের রোজাটা কেমন হবে, এদের কষ্ট হবে, তুমি বাবা খায়ও না। এই কথা বলে সে বাড়িতে নিয়ে তার সন্তানকে অনেকগুলা খাবার দিলেন। এই হিন্দু লোকটা কিছুদিন পরে মারা গেছে। দেখেন গভীর মনোযোগ, হিন্দু লোকটা কয়েকদিন পরে মারা গেছে। মারা যাওয়ার পরে এই এলাকার মুসলমানদের মসজিদের ইমাম সাহেব স্বপ্নে যুগে দেখে যে মসজিদের পাশের এলাকার হিন্দু মানুষটা মারা যাওয়ার পরে রাত্রেবেলা স্বপ্নে দেখে ইমাম সাহেব এই হিন্দু লোকটা জান্নাতের ভিতরে জান্নাতি খাবার খায়। এত আস্তে সুবহানাল্লাহ মানতে পারলাম না যেরকম। ইমাম সাহেব আশ্চর্য হয়ে গেলেন। ইমাম সাহেব জানে যে মুসলমান ছাড়া, ইমান ছাড়া, আল্লাহওয়ালা নবীওয়ালা ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। এটা আমাদের ধর্মের দাবি। কথা বলেন ঠিক কিনা? আমাদের ধর্মের দাবি, ইমানদার আল্লাহওয়ালা নবীওয়ালা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ইমাম সাহেব আশ্চর্য হয়ে গেলেন। স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলো, ভাই আপনি না হিন্দু, আমরা তো জানি ইমানদার মুসলমান আল্লাহওয়ালা নবীওয়ালা ছাড়া জান্নাতে যেতে পারে না, আপনি কিভাবে জান্নাতে আসলেন? হিন্দু লোকটা ডাক দিয়ে বলতেছে, ইমাম সাহেব শুনেন, আমার ইন্তিকালের সময় আমার আল্লাহ কুদরতিভাবে আমাকে কালিমা পড়িয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ মানতে পারলাম না যেরকম। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, ভাই কি আমলের কারণে, কিসের কারণে আমার আল্লাহ আপনাকে ইন্তেকালের সময় গায়েবীভাবে অদৃশ্য থেকে আল্লাহ আপনাকে কালিমার ব্যবস্থা করে দিলেন, মুসলমান বানিয়ে দিলেন, ইমানদার বানিয়ে দিলেন, আল্লাহওয়ালা নবীওয়ালা বানিয়ে দিলেন? কি আমল করতেন আপনি? হিন্দু লোকটা ডাক দিয়ে কয়, ইমাম সাহেব আমার তেমন কোনো আমল নামা নাই, তবে আমি জানি রমজান মাসে আপনাদের ধর্মের নিয়ম অনুযায়ী রমজান মাসে দিনের বেলায় আমি আমার সন্তানকে খাবার থেকে বিরত রাখছিলাম। যে মুসলমানরা রোজা রাখছে এদের সামনে বাবা তুমি খায়ো না। আমি আমার সন্তানকে ধমক দিয়ে তাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে খাবার দিয়েছিলাম। আমি সেই রমজান মাসকে সম্মান করেছিলাম, মুসলমানদের ধর্মের সেই ইবাদতকে সম্মান করেছিলাম। আমার আল্লাহ এই জন্য আমাকে কুদরতিভাবে আমার মরণের সময় কালিমার ব্যবস্থা করে দিয়েছে। আমাকে কালিমা পড়িয়ে আমাকে মুসলমান ইমানদার হিসাবে আমাকে তৈরি করে তারপরে আজরাইল আমার রূহ নিয়েছে। আল্লাহু আকবার। এই আমলটার কারণে আমার আল্লাহ
আমাকে মুসলমান বানিয়েছেন, ইমানদার বানিয়েছেন, আল্লাহওয়ালা নবীওয়ালা বানায়া আমাকে জান্নাতি করে দিলেন। আল্লাহু আকবার।